প্রোটেক্ট করেছেন মাইনর হিন্দুদের, যারা মুর্শিদাবাদ মালদাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন। কিন্তু বিএসএফকেও তো টার্গেট করা হচ্ছে, ইট মারা হচ্ছে। হিন্দু শহীদ দিবস পালনের প্রস্তাব ঘোষণা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস, চন্দন দাস পালিত হবে। শহীদ বেদি বানান, বুকে কালো ব্যাজ রাখুন, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, নীরবতা পালন করুন, কালো পতাকা নিয়ে মিছিল করুন, প্রেয়ার করুন, গীতা পাঠ করুন, তাদের আত্মার শান্তি কামনা করুন, তাদের রক্তে শপথ নিন। হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা তাহলেই শান্তি পাবে, নইলে শান্তি পেতে পারে না। চাকরিহারাদের বেতন ঘিরে সংশয়, ডিআই অফিস থেকে 20 তারিখে কি নির্দেশ যাবে ডিআই অফিসগুলোতে, তাই নিয়ে সবাই এরা যা করছে ভাইলেশন অফ দি সুপ্রিম কোর্ট করছে। আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বারে বারে বলেছে আমাদের কথা সবার স্ট্যান্ড এক। আমরা 22 লক্ষ সামথিং 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে 16 সালের, সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন, এটাই আমাদের দাবি। 16 বার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, দেয়নি। অভিজিৎ বাবুর 22-এর অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না। তাও তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যা যা করছে, নাবালক ভৃত্য বসু যা যা করছে, দালালদের নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে করছে। আমি আশা করি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা। সুপ্রিম কোর্ট